السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি হয়ে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? ভালো রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো রাখেন, তিনি সুস্থ রাখেন, তিনি প্রয়োজন পূরণ করেন, তিনি আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহর হুকুম মানা ছাড়া, আল্লাহর হুকুম
মেনে চলা ছাড়া আমাদের আর কি কোনো উপায় আছে বলেন? এই বাচ্চারা কোনো কথা বলবে না, তোমরা দু একজন পিছনে যাও, ছোটরা পিছনে যাও, আলোচনার ভিতরে কোনো রকম কোনো কথা হবে না। তো আমি বলছিলাম আল্লাহর হুকুম মেনে চলা আমাদের জন্য অপরিহার্য। এছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা আল্লাহর বান্দার কাজ হলো মুনিবের হুকুম মেনে চলা, তার আইন কানুন বিধিবিধান মেনে চলা, পালন করে চলা, এটা হলো বান্দার কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যত কাজ আমাদের জন্য নির্ধারণ করেছেন, যত বিধান আমাদেরকে দিয়েছেন, যত হুকুম আহকাম আমাদের জন্য তিনি নির্দেশ করেছেন, এই সব কিছুর ভিতরে ঈমান আনার পরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি হলো নামাজ আদায় করা। কি আদায় করা বলেন? বলেন সবাই, কি আদায় করা? প্রতিটা মুসলমানের জন্য ঈমান আনার সাথে সাথে সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর হুকুম হলো নামাজ আদায় করতে হবে। আমি আজ এই নামাজের উপরেই আপনাদের সামনে কথা বলতে চাই। কারণ আমরা আসলে নামাজের গুরুত্ব দেই না, ঠিক কিনা বলেন? ভুল বলছি আমি? নামাজের গুরুত্ব যেভাবে দেওয়া উচিত আমরা কি সেভাবে দিই? কি বলেন আপনারা? মুসলমান একজন ঈমানদার, একজন মুসলমান, একজন ঈমানের দাবিদার কোন মানুষ নামাজ আদায় না করে থাকতে পারে না। সামনে আসছে কেন? তুমি পিছনে যাও, দুষ্টুমি করবার সামনে বসে পিছনে যাও, যাও, সামনে কোনো দুষ্টুমি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধান সম্পর্কে কোরআনুল কারীমে অনেকভাবে আমাদেরকে বুঝিয়েছেন। বিভিন্ন আকার ইঙ্গিতে বিভিন্নভাবে যত প্রকার বোঝানো সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, করুণা করে, মেহেরবানি করে বান্দাকে সর্বপ্রকারভাবে তিনি বুঝিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা নামাজের গুরুত্ব আমরা দেই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যা বলেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে যা বলেছেন
এগুলি যদি আমরা ভালোভাবে জানতে পারি, বুঝতে পারি, হৃদয়কে উপলব্ধি করতে পারি, তাহলে আল্লাহর কসম নামাজ আমরা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমি কুরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কয়েকটা নামাজ ফরজ করেছেন। সবাই বলেন তো, কয়েকটা? 5 ওয়াক্ত। কোনো সন্দেহ আছে আপনাদের? কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ, অথচ আমাদের অধিকাংশ মুসলমানের আচরণ হলো এমন, অধিকাংশ মুসলমানের আমাদের উপলব্ধি, আমাদের আচরণ, আমাদের কর্মকাণ্ড হলো এমন যেন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জুমার নামাজ পড়তে বলেছেন। ঠিক কিনা বলেন? কি এটা আমাদের উপলব্ধি কিনা বলেন? দেখুন, আমাদের অবস্থা যেন শুধুমাত্র জুমার নামাজ আমাদের উপর ফরজ, আর সারা সপ্তাহ আর নামাজ পড়া লাগবে না। নাউজুবিল্লাহ। এটাই অধিকাংশ মুসলমানের মন মানসিকতা, চিন্তা চেতনা এবং এই ইমানের উপর ভিত্তি করেই তারা চলছে। নাউজুবিল্লাহ। কিন্তু ভাই, এটা কেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, আর আমরা শুধুমাত্র জুমার নামাজের গুরুত্বটা দিয়ে থাকি। শুধুমাত্র জুমার নামাজে আসি, সারা সপ্তাহ খবর নাই। কেউ মন চাইলে 2 ওয়াক্ত পড়ি, কেউ মোটেই পড়ি না। এটা কেন ভাই? এই অবস্থা কেন হবে? পাঁচ ওয়াক্ত নামাজ তো ফরজ, জুমার নামাজ বাদে বাকি যে নামাজগুলি একটা সপ্তাহ জুড়ে, এই নামাজগুলিকে নফল বলেন? বলেন সবাই? বরং জুমার নামাজ বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন ধরনের প্রেক্ষাপটে, অবস্থার প্রেক্ষিতে জুমার নামাজ কিন্তু মাপ আছে। ওই সময় জোহরের নামাজ আদায় করতে হয়। বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে জুমার নামাজ মাপ আছে, শর্ত অনুযায়ী। জুমার নামাজ শর্ত অনুযায়ী ফরজ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কারো জন্য মাপ নাই। কথা কি বুঝতে পারছেন আপনারা? জুমার নামাজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে, নির্দিষ্ট কিছু শর্ত আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য কোনো রকম কোনো ছাড় নাই, মাপ নাই। শুধুমাত্র 2 অবস্থায় নামাজ মাপ হতে পারে। একটা হলো, কেউ যদি বেহুশ হয়ে যায়, জ্ঞান না থাকে, এই অবস্থায় নামাজ মাপ। আর যদি কেউ পাগল হয়ে যায়, একেবারেই পাগল, কোনো রকম সেন্স নাই, কোনো রকম বিবেক বিবেচনা নাই, এই পাগল অবস্থায় নামাজ মাপ। বাকি সব সময় নামাজ কিন্তু ফরজ। কোনো সন্দেহ আছে আপনাদের? তাহলে আমরা কেন আসি না বলেন? শুধুমাত্র জুমার দিন আসি, খুব আনন্দ করে, আনন্দ উৎসাহের সাথে আসি, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু বাকি এক সপ্তাহ আপনারা আসেন না কেন? সমস্যা কি? দেখুন, নামাজ যদি সঠিকভাবে 5 ওয়াক্ত আদায় না করা হয়, শুধুমাত্র জুমার নামাজ আসলে ফায়দা বয়ে আনবে না। শুধুমাত্র জুমার নামাজ দিয়ে কিন্তু পরকালের আযাব থেকে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা করা চরম বোকামি ছাড়া আর কিছুই নয়। দেখুন, নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন
নামাজের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইয়াউমা ইকশাফু আন সাকিন ওয়া ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ আদায় করে না, দুনিয়ায় যারা নামাজের বিষয়ে অবহেলা করে, উদাসীন, তাদের পরিণতি কি হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার ভিতরে আরো সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইকশাফু আন সাকিন ওয়া ইদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। যারা আজ দুনিয়ায় যারা নামাজ আদায় করছে না, করলেও ঠিক মতো করে না, বেনামাজের খাতায় যাদের নাম উঠে গিয়েছে, তাদের পরিণতি হবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সিজদা করার জন্য নির্দেশ করবেন। সবাইকে তার দরবারে সিজদা দেওয়ার জন্য বলবেন। কিন্তু আজ যারা দুনিয়ায় নামাজ আদায় করছেন না, করলেও যারা ঠিক মতো করছেন না, ওই দিন কিন্তু আল্লাহর দরবারে সিজদা দিতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন, পারবেন না। আপনি যতই চেষ্টা করেন, ওই দিন মেরুদণ্ড লোহার মতো শক্ত হয়ে যাবে, কোনোভাবে আপনি নিচু হয়ে মাজা নিচু করে আপনি সিজদা দিতে পারবেন না। কোরআনের স্পষ্ট ঘোষণা, পারবেন না। অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। অবস্থাটা হবে তারা চরমভাবে অপমানিত হবে, চরমভাবে লাঞ্ছিত হবে, চরমভাবে তারা বিপদে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তারা হতাশ হয়ে যাবে, চরমভাবে লাঞ্ছনা এবং বঞ্চনা তাদেরকে পেয়ে বলবে, তাদের জন্য আর কোনো উপায় থাকবে না। নাউজুবিল্লাহ। যখন সিজদা দিতে পারবে না, প্রমাণ হয়ে যাবে তারা দুনিয়ায় নামাজি ছিল না। যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, এটাই হলো সেই দিন, আজ এই হাসরের ময়দান। এই দিনের ওয়াদাই তোমাদেরকে করা হয়েছিল, তোমরা সময় থাকতে বোঝো নাই। তো দেখুন, আজ আমরা যারা নামাজ পড়ছি না, আমরা অনেকে, আমরা যারা যুবক, আমরা যারা তরুণ যুবক, অল্প বয়সী যারা, আমরা মনে করছি যে আমাদের বয়স তো অল্প, এখনো যুবক তরুণ, এখনো তো আমরা বেঁচে থাকবো অনেকদিন, বহু সময় আছে, পরে আমরা পড়ে নিব, পরে তওবা করে পড়ে নিব। নাউজুবিল্লাহ বলেন। এই অবস্থা কিনা বলেন? অধিকাংশ তরুণ যুবকের মন মানসিকতা এটা কিনা যে আমরা তো আমাদের হায়াত সামনে অনেক সময় পাবো, এখন যা খুশি করি, পরে আমরা তওবা করে নিব, পরে ভালো হয়ে যাব, পরে নামাজ পড়ব। এই অবস্থা, এই মন মানসিকতা কিন্তু লালন করছে। কিন্তু আপনি আমি কতটুকু সময় বেঁচে থাকবো? আমাদের হায়াত সামনে কতটুকু আছে? আমাদের কারো কাছে কোনো নিশ্চয়তা আছে? বলেন সবাই, আছে কোনো নিশ্চয়তা? কেউ আমরা বলতে পারবো
আগামী 1 ঘন্টা আমরা বেঁচে থাকবো, পারবো কেউ বলেন? সম্ভব? একদিন বেঁচে থাকবো, পারবেন কেউ বলতে? 1 মাস, 1 বছর, 5 বছর, কেউ পারবেন বলতে যে বেঁচে থাকবো? কেউ পারবেন না। ছোট হন আর বড় হন, আপনি ছোট কিংবা বড় এটা মোটেও এখানে দেখার বিষয় নয়। আপনি যে বয়সী হন না কেন, আপনি শিশু কিংবা কিশোর, যুবক, তরুণ, যে বয়সেরই হন, কতদিন বেঁচে থাকবো আমাদের কারো কাছে কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। নিশ্চয়তা নাই, 1 মিনিটেরও নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। আছে? কাজেই আমার যুবক তরুণ ভাইদের কাছে বিনীত আলোচ, কেন আমরা আশায় বসে আছি যে আমরা সামনে সময় পাবো, সামনে ভালো হয়ে যাব। এখন তো যুবক বয়স, এখন কি নামাজ পড়লে চলে? নাউজুবিল্লাহ। মুরব্বী হলে তারপরে পড়ব। কেন আমরা এই আশায়, মিথ্যা আশা প্রলোভনে আমরা পড়ে রয়েছি বলেন? নাউজুবিল্লাহ বলেন। এই হলো অবস্থা। আমরা আসলে বুঝছি না, বুঝার চেষ্টা আমরা করি না। আমরা যদি দুনিয়ার অবস্থার দিকে তাকাই, প্রতিদিন আমরা যে ঘটনা দেখতে পাই, যে ধরনের অবস্থা, ঘটনা সংঘটিত হয় পৃথিবীর বুকে, আমরা দেখতে পাই অধিকাংশ যুবক বয়সের মানুষ মারা যায়। ঠিক কিনা বলেন? ভালো করে দেখবেন, খেয়াল করবেন। যত ঘটনা আপনারা শোনেন, আমরা শুনি, বৃদ্ধ যারা, তারা তো স্বাভাবিকভাবে মারা যায়, সেটা তো ধর্তব্য বিষয় নয়। কিন্তু দেখবেন যত খবর শোনেন, বিভিন্ন দুর্ঘটনার মাধ্যমে হোক, যেভাবে হোক, অধিকাংশ কিন্তু যুবক বয়সের মানুষ মারা যায়, পুরুষ হোক নারী হোক। ঠিক কিনা বলেন? তাহলে যুবকদের বলতে চাই, কিসের আশায় বসে আছো? কোন স্বপ্নে বিভোর হয়ে আছো যে নামাজ না পড়ে আল্লাহকে ভুলে রয়েছো? হতে পারে আগামীকাল মৃত্যু হয়ে যেতে পারে, উপায় কি হবে একবার কি ভেবে দেখেছো? ভাবার দরকার আছে কিনা বলেন? আগামীকাল যদি মৃত্যু হয়ে যায়, অবস্থাটা কি হবে? কাজেই যুবক বলে, তরুণ বলে, অল্প বয়স বলে এখন নামাজ পড়বো না, আল্লাহর হুকুম পালন করবো না, নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তা ভাবনা করা কোন ইমানদারের জন্য, কোন মুসলমানের জন্য এই জাতীয় চিন্তা করা কোন সুযোগ নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন বারবার নামাজের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে বলেছেন। আমরা যদি নামাজ আদায় না করি, ওই হাসরের ময়দানে কি অবস্থা হবে একবার আমাদের চিন্তা করার দরকার আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জাহান্নামীদেরকে প্রশ্ন করে তিনি বলবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কেন আজ জাহান্নামে আসলে? কারণটা কি? প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো? আমি কি তোমাদেরকে হুঁশিয়ার করি নাই? আমি কি তোমাদেরকে বলি নাই? বলেছেন কিনা বলেন? আল্লাহ বলেছেন কিনা? কাদের জন্য বলেছেন বলেন তো? কেমন কথা বুঝতে পারছেন না? বলেছেন কাদের জন্য? আমাদের জন্য নাকি অন্য কোনো জাতির জন্য? মানুষের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, সতর্ক করেছেন। কেন আমরা বুঝি না? আসলে ঈমানটাকে আমরা বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা তখন স্বীকারোক্তি দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, হায় আফসোস, বড় আফসোস, আমরা নামাজ পড়তাম না,
নামাজ আদায় করতাম না, এজন্য জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। বলেন কোরআনের কথা কি মিথ্যা? আর যারা নামাজ পড়ছেন না, এ অবস্থার মুখোমুখি কিন্তু হতে হবে। মনে রাখেন, কোরআনের একটি হরফ সন্দেহ করলে ঈমান থাকবে না। কাজেই সময় থাকতে আমাদের বুঝতে হবে। নামাজ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব সম্পর্কে বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে কোনো কারণ ছাড়া, কোনো ধরনের গুরুত্বপূর্ণ অজুহাত ছাড়া, কারণ ছাড়া যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। কি হয়ে যায়? ইচ্ছা করে কোনো কারণ ছাড়া যদি নামাজ ছেড়ে দেয়, বাদ দেয়, সে কাফের হয়ে যায়। তবে কারণ থাকলেও কিন্তু নামাজ পড়তে হবে। হয়তোবা পরিস্থিতির কারণে কাজা পড়লেও পড়তে হবে, পরবর্তীতে পড়ে নিতে হবে। কিন্তু একেবারে যদি না পড়ে, তাদের কথা বলা হয়েছে যে কোনো কারণ ছাড়া যদি মোটেই না পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। তিনি আরো বলেছেন, লা সালাতা লিমান লা দীন লাহু। যে ব্যক্তি নামাজ পড়ে না, যার কাছে নামাজ নাই, তার কাছে দিন নাই, ঈমান নাই। ঈমান বলতে তার কাছে কিছুই অবশিষ্ট নাই। নাউজুবিল্লাহ বলেন। কার কথা এটা? তাহলে আমরা যারা ঈমানের দাবি করি, মুসলমানের দাবি করি, আমরা নামাজ পড়ছি না, আমরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আসলে কি আমাদের ঈমান আছে? বলেন, কি বলেন? কিন্তু স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যার কাছে নামাজ নাই, তার কাছে দিন নাই, ঈমান নাই, ঈমানের কোনো কিছুই অবশিষ্ট নাই। নাউজুবিল্লাহ। তো নামাজ তো আমাদের পড়তে হবে। যুবকরা এভাবে কাফের হয়ে থাকলে কিন্তু চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আরো ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কি হয়েছে তোমাদের? কেন তোমরা তোমাদের মহান রব আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছো? হয়েছেটা কি তোমাদের? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মর্ম স্পর্শী ভাষায় বলছেন, চিন্তা করে দেখুন কি হয়েছে। কেন তোমরা আমি আল্লাহকে ভুলে গেলে? কারণটা কি? কিসের আশায়, কিসের নেশায় আমি আল্লাহকে তোমরা ভুলে গেলে? বলেন, উপায় থাকবে? আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আল্লাহর হুকুম যদি মেনে না চলি, নামাজ যদি আদায় না করি, উপায় কি থাকবে? বলেন, উপায় কিন্তু থাকবে না। আমরা আসলে বুঝছি না, শুধু শুনছি, শোনার দরকার তাই শুনছি। আসলে হৃদয় দিয়ে শুনে যদি আমরা উপলব্ধি করতাম আর যদি মেনে চলতে পারতাম, তাহলে আমাদের ভাগ্য বদলিয়ে যেত। ঠিক কিনা বলেন? আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত, জীবন কল্যাণকর মঙ্গলময় হয়ে যেত। কিন্তু আমরা আসলে শোনার কথাটা শুনছি, কান দিয়ে শুনছি, আমাদের হৃদয়ে প্রবেশ করছে না, আর মেনে চলার মতো ইচ্ছা আমরা তৈরি করতে পারছি না। এটাই হলো বাস্তবতা। ঠিক কিনা বলেন? তো আজ এত বলার পরেও কোরআন এবং হাদিস দিয়ে এতভাবে বোঝানোর পরেও যদি আমরা মেনে না চলি, তাহলে সেদিন জাহান্নামের আফসোস করে জাহান্নামে যাওয়ার পর আফসোস করে আরো কি বলতে থাকবে শুনুন, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, ক্বালু বালা কদ জাআনা নাযীর।
أنتم إلا في ضلال كبير سبحان الله বলেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, জাহান্নামীরা তোমাদের কাছে কি দুনিয়ায় কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা নবী রাসূল কুরআন এবং হাদিস থেকে তোমাদেরকে বুঝায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূল আমার দাওয়াত আমার বাণী তোমাদের কাছে নিয়ে যায় নাই? জাহান্নামীরা বলবে, অবশ্যই অবশ্যই আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে নবীগণ বুঝিয়েছেন, আলেম ওলামারা বুঝিয়েছেন, ভালোভাবে বারবার আমাদেরকে বুঝিয়েছেন। বারবার বোঝানোর পরও, বারবার বলার পরও আমরা বলেছি, আমরা মনে করেছি এগুলি সব মিথ্যা কথা, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা বলেছি সব মিথ্যা, আসলে আল্লাহ বলেন নাই, সব ভুয়া মিথ্যা বানোয়াট। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামীরা বলবে, হায় আফসোস, যদি আমরা দুনিয়ায় ভালো করে যদি শুনতাম, আলেম ওলামারা যা বলেছে, নবী রাসূলগণ যা বলেছেন, যদি আমরা ভালো করে শুনতাম আর যদি মেনে চলতাম, আজ এই জাহান্নামে আমাদেরকে আশা লাগতো না। নাউজুবিল্লাহ বলেন। কাজেই সেই সময় আসার পূর্বেই আমাদের ভালো হতে হবে, আমাদের ঈমান মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে, প্রকৃত ঈমান আনার চেষ্টা করতে হবে এবং ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। করবেন আপনারা? করবেন ইনশাআল্লাহ? আপনারা তো বলেন, যতবারই বলে প্রতিবারই আপনারা বলেন, আসলে মেনে চলা হয় না। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিদায়াত দান করুন, এই মহল্লাবাসীর উপর রহমত নাজিল করুন, হিদায়াত দান করুন এবং আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে সরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়ে নিন।